কি গরম না বাবা? আর একটাও কথা নয় বাবার সঙ্গে। যাও বাথরুমে মুখ হাত পা ধুয়ে নাও, ফ্রেশ হও, শুয়ে পড়ো, কালকে স্কুল আছে। না আমি শোবো না। শোবো না মানেটা কি? ঠিক আছে আমি শোবো, আগে একটা প্রমিস করতে হবে। কোনো প্রমিস টমিস নয়, আর কোনো বায়না আমি শুনবো না। বাইরে গেছো, চাইনিজ খেয়েছো, সিনেমা দেখেছো, অনেক আনন্দ হয়েছে। আগামী 15 দিনের মধ্যে কোনো বায়না করবে না, এক্ষুনি যাও। আমি তো 15 দিনের পরের কথাই বলছি। যদি মার না খেতে চাস তাহলে এক্ষুনি বাথরুমে ঢুকবি, তুই যা। হ্যাঁ প্লিজ এর কথাটা শুনে না। তাড়াতাড়ি বলো। এবার প্রতি উইকে আমরা চাইনিজ খেতে যাবো। প্রতি উইকে চাইনিজ খেতে যাবো? চাইনিজ খাবার কত দাম তুমি জানো? পুলিশ ঠিকঠাক করে শুরু হলে একটা কথা হতে পারে। প্লিজ 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 বলো না। থাপ্পড় বসিয়ে দেবো গৌরব, মাথা খাস না। বলছি মনে করিস না, মাদ্রামোর কোনো সীমা নেই। আর তুমি মুখে পুরো পেটা বসাচ্ছ, ছেলেটাকে কিছু বলছো না কেন? আসলে গৌরবের সঙ্গে আমারও একটা বক্তব্য আছে। তুমি কি রোজ চাইনিজ খেতে চাও? যাও না। আমি যেটা চাই সেটা এক্ষুনি চাই। তোমরা বাপ ছেলে মিলে কি শুরু করেছো? ওই খাবারে কি কিছু নেশা টেশা মিশিয়েছিল নাকি? কি বলো তো? মানে মাথাটা একেবারে গেছে, রোজ ওখানে যেতে চাইছো তোমরা। নেশার জিনিস মিশিয়েছে ঠিকই, দোকান না, সেটা তুমি। মানে আপু খিদে পেয়ে গেছে। কি? ওই সুতো ফুটো এর মতন খাবার, ওইসব কাঁটা চামচে খেতে কি আমার পেট ভরে নাকি? তোমার হাতের রান্না এমন না, তোমার হাতের রান্না একটুখানি খেলে আমার একদম পেট ভরে যায়। একটু ভাত চাপাবে? এখন কেন 12টা বাজে, একটার মধ্যে নেমে যাবে। কি হয়েছে? একা একা এখানে বসে কাঁদছিস কেন? ভাই কোথায়? আরে তোরা তো এবারে প্রাণ। তোরাই যদি এরকম চুপচাপ থাকবি তাহলে কি করে হবে বল? কি হয়েছে, ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিস? ওমা, ঝগড়া করিস নি এটাও তো চিন্তার বিষয়। এক কাজ কর, যা ভাইয়ের সঙ্গে গিয়ে খানিকটা ঝগড়া করে নে, বাড়িটা গপ গপ করবে, কেমন? মা তুমি আর বাবা কি সত্যি আলাদা থাকবে? তোমরা কি আর কোনোদিন একসঙ্গে থাকবে না? বাবার জন্য মন খারাপ করছে না? ঠিক বুঝতে পারছি না মা, তবে বাবাকে দেখলে কিন্তু আমার খুব ভয় করে। আমি জানি মা, আমি হাঁটতে পারি না তো, তাই বাবা আমাকে ভালোবাসে না। না শোনা, আমি জানি মা, বাবা ভাইকেই বেশি ভালোবাসে। তবুও কেন যেন আমার মনটা কেমন করছে। মা, কাকু কি বাবার সঙ্গে চলে যাবে? কাকু তোমাদের ছেড়ে কোথায় যাবে মা? বাবা কি রাখি আন্টির সঙ্গে থাকবে? সেটা তো বলতে পারবো না। সব অন্যরকম হয়ে যাবে তাই না মা? হয়তো। বাবা হয়তো আমাদের মনেই রাখবে না, আমাকে হয়তো ভুলেই যাবে। না মা, বাবা কি তার ছেলে মেয়েদের ভুলে যেতে পারে বলো? আমার কিচ্ছু ভালো লাগে না, পড়তেও ইচ্ছে করে না, খালি খালি কান্না পায়। মা, বাবা কি ভাইকেও নিয়ে যাবে? কেন ভাইকে নিয়ে যাবে? ভাই আর তুমি দুজনেই আমার সঙ্গে থাকবে। মা একটা কথা বলবো? বলো। আমরা কি আর কোনোদিন একসঙ্গে থাকবো না? আমি, তুমি, ভাই, বাবা, কাকু। জানিস অলি, কিছু কিছু সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যার সাথে লড়াই করা যায় না, মেনে নিতে হয়। আমি খুব খুশি, ভীষণ খুশি। কেন জানিস?
আমি ভগবানের থেকে দুটো পুতুল চেয়েছিলাম, ভগবান আমাকে দিয়েছে। আমি ভীষণ ভীষণ খুশি আমি তোমাদের সঙ্গে থাকতে পারছি বলে। আর তুমি তো বড় হচ্ছ, সবকিছু তোমায় বুঝতে হবে। যে আমাদের সঙ্গে থেকেও নেই তার থেকে কি কোনো লাভ আছে বলো? বাবা কি কোনোভাবে তোমাদের সঙ্গে আছে? বাবা নেই, তাহলে বাবার থেকে কি লাভ? আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, আজকে কষ্ট হচ্ছে, কিন্তু দেখবে একদিন আমরা খুব আনন্দে থাকবো। আমরা আনন্দে থাকবো মা? নিশ্চয়ই থাকবো। আজ আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি জানি না। উনি এক কাজ কর, আমরা হসপিটালে যে অর্ডারটা পেয়েছি তাতে নার্সদের ড্রেস বানাতে হবে, ডাক্তারদের ড্রেস বানাতে হবে। তুই সেই ডিজাইনগুলো আঁকতে শুরু কর। আমার ডিজাইনিং ড্রেস হবে? হয়তো হবে না, কিন্তু চেষ্টা করে দেখ না। ঘুরে রেখেছে ঘরটা, যে দিকটা আমি তাকাবো না সেদিকটা অবছর, সেদিকটা নোংরা। বিমলা, বিমলা, কোনো মানে হয়? কি যে করে সারাদিন। বিমলা, ডাকছো বৌদি? কি করে রেখেছো ঘরের অবস্থা? কেন বৌদি? কেন বৌদি? চারিদিকে জামা কাপড় ছড়ানো, অগোছালো নোংরা অবস্থা। টেবিলটা দাও, এখন পর্যন্ত প্লেটগুলো তোলুন, কাজটা পর্যন্ত বসুন। এই রান্না শেষ করে আমি বৌদি সারাদিন কি করো বলো তো? আমরা তো আজ সারা দিন বাড়িতে থাকি না, খাবো তো সেই রাত্রে। তোমার আর সোমর রান্না করতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, কি হয়েছে রে নিনা? দেখো না মা কি করে রেখেছে ঘরের অবস্থা, টেবিলটা কি ভীষণ নোংরা। উফ বিমলা, একটু দেখে শুনে কাজ করবি তো। দেখছিস আমরা বাইরের কাজে সবসময় ব্যস্ত থাকি। তাছাড়া কোন জিনিসটা পাস না তুই? যা চাইছিস তাই তো পাচ্ছিস। নেই গুছিয়ে নে সব। 10 দিনের নাম করে 15 দিন দেশে কাটিয়ে এলি, কিছু বলেছি তার জন্যে? যা রান্নাঘরটা বন্ধ করে সব পরিষ্কার করে নে। আশ্চর্য। আজকাল একদম বাড়িতে মন দিতে পারছি না মা। জানো কালকে রাত্রে খাটে শুয়ে দেখি সিলিং এ ঝুল ঝুলছে। তুমি ভাবতে পারো আমার ঘরে ঝুল দেখেছো কোনোদিন? শোন নিনা, ঝুল ঝুলছে ঝুলুক, ওদিকে নজর দিতে গেলে না হাসপাতালটা তৈরি হবে না। মাঝে মাঝে সংসার থেকে না একটু চোখ বন্ধ করে থাকবি, নইলে কিচ্ছুটি করতে পারবি না। তুমি কিরম শাশুড়ি বলো তো, বউকে সংসারে চোখ বুজে থাকতে বলছো? আমি কি আর তোর শাশুড়ি আছি? সে কবে থেকে তোর মা হয়ে গেছি। শোন, হাসপাতালের কাজ তো প্রায় শেষ হয়ে এলো। শঙ্করদার দৌলতে মেশিনপত্র এসে গেছে, বসেও গেছে। তো এবার তো একটা উদ্বোধনের দিন ঠিক করতে হয়। ঠিক বলেছো, এই ইনগরেশনকে কেন্দ্র করে একটা বিরাট পার্টি দেয়া হোক। সে তো দিতেই হবে, মানে সেটাই আলোচনা করব ভাবছিলাম তোর সঙ্গে। ইনগরেশনে কাকে কাকে বলা হবে, কি কি মেনু হবে। শুন, এই খাবারের অর্ডারটা না রবিকেই দিস। আচ্ছা মা, বল। আদিত্য হাসপাতালে সব কাজ থেকে নিজেকে কিরকম দূরে দূরে সরিয়ে রাখছে, সেটা দেখে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তা তো একটু হচ্ছেই মা। এটা কিন্তু বেস্ট সময় ওকে ইনভলভ করার। হ্যাঁ, সে তো আমি বলবোই। পার্টিতে তো আমি অ্যানাউন্স করব যে হাসপাতালটা আদিত্যর স্বপ্ন। এ তো আমাদের ঠিক করাই ছিল। না না, সেটা তো তুমি পার্টিতে বলবে।
আমি বলছি কি এই পার্টির সমস্ত অ্যারেঞ্জমেন্ট ওই করুক, মানে কাকে কাকে বলা হবে, কি মেনু হবে, মানে কাজের মধ্যে ও যদি ইনভলভ থাকে তাহলে পার্টির দিনও কোনো রাগও দেখাতে পারবে না, সিন ক্রিয়েটও করতে পারবে না। বাহ, তাহলে তো খুব ভালোই হয়। বেশ, তাই হবে। আরে আজকাল তোর বুদ্ধিটা এত ধারালো হচ্ছে কি করে? তোমার কাছে থাকতে থাকতে। তাই আমার সোনা মেয়ে। মা, ও মা, ভালো আছিস? ভালো থাকিস। মা আমার দুবাই থেকে ফোন, দুবাই থেকে ফোন। ধরবো না, আমি ধরবো না। হ্যালো মিস্টার পটেল। বিরক্ত করলাম মিস লীনা? মিস্টার রনি গুপ্তা, আমার সৌভাগ্য যে আপনি আমাকে চিনতে পেরেছেন। এত রাতে আমাকে ফোন করেছেন কেন? রাতই তো আসল মিস লীনা। রাতের অন্ধকারেই তো ভালোবাসা, প্রেম সব আরো গাঢ় হয়, জমাট বাঁধে। উফ, আপনার সঙ্গে কথা বলতে বলতে না দেখুন কি সুন্দর ভালো বাংলা বলে ফেলছি। আমাকে এত রাতে ফোন করে বিরক্ত করবেন না। আমি তো আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু কি করব বলুন, মন তো আর কারোর বশে থাকে না। এই যে তুমি, সরি সরি সরি, এই যে আপনি অফিসে আসছেন না, আমার ভালো লাগছে না বুঝলেন। সত্যি বলতে কি আমি আপনাকে ভীষণ মিস করছি। কেন আসছেন না বলুন তো আপনি অফিসে? সেই কৈফিয়তটা আমি মিস্টার প্যাটেলকে দেব, আপনাকে না। আপনি আর এত রাতে আমাকে ফোন করে কখনো বিরক্ত করবেন না। ইজ ইট ক্লিয়ার? কি রে সোনা, তুই এখনো শুসনি? তুমিও তো শোনি। আমি তো তোর দাদার জন্য অপেক্ষা করছি।
কখন ফিরবে জানি না, ভেতরে থাকলে যদি শুনতে না পাই, তাই এখানে বসে অপেক্ষা করছিলাম। বৌদি, মনে আছে আগে যখন দাদার অফিসে পার্টি হতো তখন আমরা কেমন টেনশনে থাকতাম? রাত্রিবেলা দাদা বেহিট মাতাল হয়ে বাড়িতে ফিরতো। ভাবতেও ভয় করে এখন। দাদা নিজেকে একদম চেঞ্জ করে ফেলেছে। চেষ্টা করলে সব পারা যায়, সব সব পারা যায় রে। তোর দাদার নিজের ইচ্ছে হয়েছিল, তাই পেরেছে। বৌদি, ইচ্ছে করলে কি সব কিছু চেঞ্জ করা যায়? আমিও তো চেষ্টা করেছিলাম বিমানকে ভুলে যেতে, পেরেছি কি? সোনা, যেমন এই বিমানকেও ভুলে যেতে পারিনি, তেমনি পথরাখি যেটি চলতো বিমানকেও আমি ভুলে যেতে পারিনি বৌদি। দুজনের মধ্যে পড়ে আমি পাগল হয়ে যাচ্ছি বৌদি। বৌদি, থেমো না, খাও।